বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। রমজান মাসে প্রাপ্ত মুসলিমদের উপর রোজা রাখা ফরজ। এছাড়া আরও অনেক নফল রোজা রয়েছে। অনেকেই সেসব রোজা রেখে থাকেন, কিন্তু কথা হলো রোজার কথা স্মরণ না থাকায় মনের ভুলে অনেক সময় কেউ কম বেশি খাবার খেয়ে ফেলেন। খেয়ালের ভুলে কেউ কিছু খেয়ে ফেললে তখন করণীয় কি? রোজাদার কি করবেন? এই প্রশ্নের উত্তর হলো, অনিচ্ছাকৃত খেয়ালের ভুলে পানাহার করে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না। রোজা ভেঙে গেছে ভেবে অনেকে পরিপূর্ণ খাবার খেয়ে ফেলেন। না, এমনটি ঠিক নয়। মুখে খাবার নেওয়ার পর যখন মনে আসবে তখনই ফেলে দিতে হবে, আর গেলা যাবে না। এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। বেখেয়ালের ভুলে কোনো কিছু খেয়ে ফেললে ওই মুহূর্তে করণীয় সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ঘোষণা করেছেন যে, যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলে আহার করল বা পান করল, সে যেন তার রোজা পূর্ণ করে, কারণ আল্লাহই তাকে পানাহার করিয়েছেন। সহিহ বুখারী হাদিস নং 1933। হাদিসের আলোকে করণীয়: রোজা পালনকারী ভুলে পানাহার করলে তার করণীয় হলো রোজাকে পূর্ণ করা, কারণ বেখেয়ালে পানাহারে রোজার কোনো ক্ষতি হয় না। খাওয়া অবস্থায় যখনই রোজার কথা স্মরণ হবে সঙ্গে সঙ্গে পানাহার ত্যাগ করতে হবে। মুখে খাবার থাকলে রোজার কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তা মুখ থেকে ফেলে দিতে হবে। কেউ যখন রোজা পালনকারীকে বেখেয়ালে পানাহার করতে দেখবে তখন ওই ব্যক্তির উচিত পানাহারকারীকে রোজার কথা স্মরণ করিয়ে দেয়া। যদি কেউ রোজা ভেঙে গেছে বলে পুনরায় খেয়ে ফেলেন তাহলে কাজা ও কাফফারা দিতে হবে। এবার জানব কাজা বা কাফফারা কি। কাজা হলো একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখা, আর কাফফারা হলো পাপ বা অপরাধ থেকে মাপ পাওয়ার জন্য শরিয়াত নির্দিষ্ট দণ্ড। ইসলামী পরিভাষায় কতিপয় অপরাধজনক কাজের পর তওবা কবুলের উদ্দেশ্যে আর্থিক বা শারীরিক ক্ষতিপূরণ আদায়ের নাম কাফফারা। রমজান মাসে রোজা ভঙ্গ করলে কাফফারা তিনভাবে আদায় করা যায়: 1. একটি দাস মুক্ত করা। 2. আর তাতে অক্ষম হলে 60 জন মিসকিনকে 2 বেলা ভালোভাবে তৃপ্তিসহ খাবার খাওয়ানো। 3. একটি রোজার পরিবর্তে ধারাবাহিকভাবে 60 দিন রোজা রাখা। সুতরাং একটি রোজার কাজা ও কাফফারা মিলে মোট 61টি রোজা রাখতে হবে। মুসলিম শরীফ হাদিস নং 1111। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাতকে উল্লেখিত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকল ভুল ত্রুটি থেকে হেফাজত করুক। সুন্দরভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হাফেজ।